তাপত্রে উন্মূলনম। এই সনাতন ধর্মটা কি? ধর্ম প্রজ্জিত করিতব অত্র। যে ধর্মের মধ্যে কোনো প্রকার কপটতা নাই, ছল চাতুরি নাই, কিচ্ছু নাই, এটা হচ্ছে সনাতন ধর্ম। কপটতাবিহীন, কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং। নির্মৎসর, কোনো হিংসা থাকবে না, কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, মৎসরতাবিহীন, সেটা হচ্ছে সনাতন ধর্ম। পরম নির্মৎসরানাং শতাং। তাহলে প্রজ্জিত শব্দে কি বললেন? ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী যা আছেন এগুলো সনাতন ধর্মের মধ্যে নাই। কিছু সাধন ভজন করে ভগবান হয়ে যাবে, এগুলো সনাতন ধর্মের মধ্যে নাই। হ্যাঁ, নির্মৎসরণ বেদম বাস্তব বস্তু। বাস্তব বস্তু কাকে বলা হয়? আমরা একটা কথা বলি, বাস্তবে যদি না দেখি বিশ্বাস করি না। চোখটাকে, চোখের দর্শনটাকে বাস্তব বলি, কিন্তু না, চোখের দর্শনটাই বাস্তব নয়, চোখের দর্শনও ভুল হয়, তাই না? হ্যাঁ, বাস্তব কাকে বলে আর অবাস্তব কাকে বলে? যে বস্তুটি অনিত্য, যে বস্তুটি অনিত্য, ধ্বংসাশীল, ওটা বাস্তব হতে পারে না। ওর ধর্মটা ক্ষণভঙ্গুর, পরিবর্তন হয়। কিন্তু যে ধর্মের পরিবর্তন নাই, পরিবর্তন নাই, এডিশন অল্টারেশন নাই, ওটাকে বলে বাস্তব। সেটা হচ্ছে আত্মা। আত্মা নিত্য, আত্মা নিত্য বস্তু, এর কোনো এডিশন অল্টারেশন নাই। এই জন্য আত্মাটাকে বলা হয়েছে বাস্তব। আর আমরা যা কিছু বাস্তব বলি, এগুলি বাস্তব নয়। বাস্তবম বস্তু তাপত্রয়। ওই বস্তুটাকে জানলে, তবে তাপত্রয় আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটা যে তাপ আছে, আধ্যাত্মিক তাপ মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, আদি ভৌতিক তাপ ভূত কর্তৃক, মানুষের কর্তৃক ভয়, সাপের ভয়, ব্যাঙের ভয় ইত্যাদি। আদি দৈবিক তাপ এই অতি ঠান্ডা, অতি গরম, তার মধ্যে সাইক্লোন, ভূমিকম্প ইত্যাদি দৈব কর্তৃক। এই তাপগুলো তার নিরসন হয়ে যায়, আর থাকে না। ওই আত্মাটাকে জানলে, তখন জানে আত্মা তো নিত্য, মরেই না, শরীরটারই পরিবর্তন, তখন তার মৃত্যুর আর ভয় থাকে না। এমনই একটা কোনো ভয় থাকে না যার, সেই ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম, আত্মধর্ম, বৈষ্ণব ধর্ম, ভক্তির ধর্ম, ভাগবত